দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করে ফেলেছে অধিকাংশ দল। তবে এখনও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। আগামীকাল সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। রোববার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে থেকে উপভোগ করেছেন বিসিবি বস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। খেলা শেষে দলের সঙ্গে বসেছিলেন আলোচনায়। সেই আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। পাপনের আলোচনার শুরুতেই উঠেছিল বিশ্বকাপের দল প্রসঙ্গ। এই বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবি বস জানান, আগামীকাল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। তিনি বলেন, আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে, সম্ভবত কাল ঘোষণা করা হবে দল। পাপন জানিয়েছেন, বিশ্বকাপের দল নিয়ে পরিকল্পনার কথা জানতেই ম্যাচ শেষে শান্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। বিশ্বকাপের দল নিয়ে আলোচনা হয়েছে মূলত, আমরা জানতে চেয়েছি ওদের পরিকল্পনা কি। এখানে সবাই ছিল, শুনলাম ওদের কথা। বিশ্বকাপের ঠিক 19 দিন আগে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে সাইড স্ট্রেনের চোটে পড়েন তারকা এই পেসার। ইনজুরি গুরুতর হলে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। তবে তাসকিনকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথাই বলেছেন বিসিবি বস। তাসকিনের ইনজুরি বিষয়ে আলাপ করতে গিয়ে পাপন বলেন, আজকে আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কি হিল আপ করার কোনো সুযোগ আছে কিনা। নরমালি 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক নেবে। তিনি আরো বলেন, যদি এটা 2 বা 3 সপ্তাহের হয় তাহলে কি করব, এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কিনা সেটা দেখব। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে কথা বলবো, এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা হয় তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতেই হবে।